মাস দিনের পরিত্যক্ত বাথরুমে বন্দি বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। না না, খুবই খারাপ। এরকম কোনো মানুষের সঙ্গে যেন না হয়। নেই সে এরকম অসহায় মানুষ, তাকে আমরা দেখেছি। যেটা এখন ওরা কি করেছে না করেছে জানি না, কিন্তু দেখেছি হ্যাঁ কাজকর্ম যথেষ্ট করেছে যখন তার রক্তশক্তির জোর ছিল। এখন তার রক্তশক্তির জোর নেই বলে তাকে ছুঁড়ে ফেলে দেয়, এটা তো খুবই নিন্দনীয় বিষয়। এরকম কোনো মানুষের সঙ্গে যেন না হয়, এরকম করা উচিত। ধরে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়েছে বৃদ্ধা বোনের। সেই অসুস্থ বৃদ্ধা বোনকেই প্রায় 3 মাস পরিত্যক্ত বাথরুমে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠল বোন তার পরিবারের বিরুদ্ধে। অনেক দূর সম্পর্কের উনি আমাদের বাড়ি এসে আশ্রয় নিয়েছেন। তালা দেওয়া ছিল এইভাবে, এইভাবে তালা দেওয়া ছিল ঘরের মধ্যে। হ্যাঁ, ওখানে তালা এইভাবে এই ঘরের মধ্যে রাখাটা ছিল না। ওই ঘর পরিষ্কার করে পাড়ার লোকের ওই ঘর পরিষ্কার করে ওকে ওখানেই রাখা হয়। ওই ঘরে একটা পায়খানার পেছনে ওই ঘরে রাখা হয়। না, যে ঘরটা করা হয়েছে তাহলে ওই ঘরে গেলেন কি করে উনি? উনি ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, নিজের থেকেই যাচ্ছে। কে হন আপনাদের? কে হন? আমাদের তেমন কেউ হয় না, অনেক আমরা মাসি মাসি বলে ডাকি। তা উনি আছেন, বেশ কিছুদিন আছেন। উনি অসুস্থ হয়ে গেছে। উনি অসুস্থ হয়ে যাওয়ার পরেই আমরা ওনাকে উনি এসেছেন। উনি অসুস্থ ছিলেন, উনি আমাদের বাড়ি এসেছিলেন। উনি অসুস্থ ছিলেন, ওনাকে ট্রিটমেন্ট করেছিলাম আমরা। তারপরেই উনি আমাদের বাড়ি সেইভাবে থাকবেন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চরকতলার শাখারিপাড়া এলাকায়। স্থানীয়রা জানায় ওই এলাকার চিত্ত দে নামে বস্ত্র ব্যবসায়ী স্ত্রী ইলাদের জ্যাঠার মেয়ে বৃদ্ধা শঙ্কর দে, বয়স 60, দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই থাকতো। আমার মেয়ে এখানে ছিল, আমার মেয়ে আবার দিয়ে এসেছিল যে কী করছো জেঠি, এরপরে পুলিশ যার মেয়ে পাড়ার ছেলেরা তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ। হ্যাঁ, ওর নাম শঙ্করী, তারপরে দিয়ে এসেছিল। পাড়ায় অনেকে এরকম অবস্থায় কত বছর প্রায় রয়েছে? পা একবার ভেঙে গেছিল না, তাও বছর খানিক মনে হবে। এর মাঝে শুনেছিলাম স্টেশনেও দিয়ে এসেছিল, এরা শুনেছিলাম। তারপরে আবার ফিরে এসছে এই আমাদের 10 নম্বর ওয়ার্ডে কমিশনারের ওখানে কাজ করে, জগা বলে একটা ছিল ওখানে বাড়ি, ওইটাকে নিয়ে এসছে। আমার যতই ক্লোজ হোক, যেটা সত্যি সেটা আমি বলছি। প্রতিবেশীদের অভিযোগ, কয়েক বছর ধরে চিত্ত দে ও তার স্ত্রী ওই বৃদ্ধকে অত্যাচার করত, এমনকি খেতেও দিত না ঠিক করে। কিছুদিন আগে স্টেশনেও ছেড়ে দিয়ে এসেছিল বলে অভিযোগ। এদিন বাড়ির বাইরে থাকা বন্ধ বাথরুমে ঘুঙানির আওয়াজ পেয়ে বনগাঁ থানাতে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায় মাস 3 ধরে ওই বৃদ্ধাকে পরিত্যক্ত বাথরুমে আটকে রেখেছিল ওই পরিবার। তবে পরিবারের লোকেরা অভিযোগ অস্বীকার করে বলেন যে বৃদ্ধা নিজেই ওই ঘরে গেছিল, ওনাকে কেউ নিয়ে যায়নি। এই ঘটনায় প্রতিবেশীরা রীতিমতো নিন্দা জানিয়েছেন। খারাপ কাজ, এটা তো কোনো ভালো না। একটা সুস্থ সবল মানুষ এরকম করে আটকে রাখা, এ তো সত্যি নিন্দনীয় ঘটনা। এখান থেকে যে যেত তার কাছে এরকম হাত পেতে খাবার চাইতো, স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিল।